2a বলো ভাইয়া। ভাইয়া 5-এর 6 একটু সমস্যা ছিল। 6 না ভাইয়া 5-এর 7-এ 7 নাম্বার তো করাই নেই, 5-এর 7 এখন করাবো। ও 5-এর 7 নাম্বার, ঠিক আছে আমি একটু তাহলে দেখে নিচ্ছি। ঠিক আছে তুমি বলছো 5-এর 7 নাম্বার, আমি অঙ্কটা একটু দেখে নিচ্ছি। আমি ভুল শেয়ার করলাম, 3.5 শেয়ার করে ফেলছি। আমি মনে হয় তোমার প্রবলেমটা ধরতে পারছি। ভেরা এখানে একটা প্রশ্নের মানে ভুল আছে। হ্যাঁ এক্স্যাক্টলি ভেরা, সবাই মনোযোগ দিয়ে শোনো। এইখানে একটা প্রশ্নে এটা ভুল আছে, ভুলটা একটু কারেকশন করে নাও। এই যে 5-এর কত নাম্বার বললা? 7 নাম্বার। ওকে, এই সরল রেখাটার উপরে লম্ব আর প্রদত্ত রেখা ও এক্স অক্ষের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। খুব সহজ। প্রথমত আমি তোমাদের একটু বলে রাখি, যারা এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? চ্যাপ্টার 3.5 যারা পড়ছো তারা এ বিন্দুতে। এ স্থানাঙ্ক কি? a,0 a,0। ভেরা তোমাদের একটু আমি 3.5 চ্যাপ্টারের সূত্র থেকে ঘুরায় নিয়ে আসি। মানে ব্যাপারটা হচ্ছে কি, সরল রেখা টানা করতে পারলে ভালো, মানে এখন আফসোস যে আমি সেটা করতে পারতেছি না। ভেরা তোমাদের কি এই রুলটা মনে আছে? এই 3.5 এর এই সূত্রটা দেখো তো। একটা সরল রেখা যদি x/a + y/b = 1 হয়, সেটা x অক্ষকে a,0 আর y অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে। সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, তাই যদি হয়ে থাকে তাহলে আসো আমরা ওর কথা অনুযায়ী 5-এর 7 নাম্বার অঙ্কটা একটু দেখাই দিই। প্রদত্ত সরল রেখার সমীকরণ কত আছে? কে কে বলতে পারবা? x/a - y/b। ভেরা সরল রেখার এটা কিন্তু আদর্শ আকার না। আদর্শ আকার কোনটা? লসাগু করো, bx - ay = 1 আর গুণ করে রাইট সাইড 0 রাখবা। ভেরা এই যে আকারটা দেখতেছো এটা হলো সরল রেখার আদর্শ আকার। ওকে, এবার আমাকে একটু বলো, এটা ধরো 1 নাম্বার সরল রেখা। 1 নং সরল রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? a,0 x অক্ষকে, ভেরি গুড, a,0 বিন্দুতে ছেদ করে। তাই যদি হয় তাহলে বলো প্রদত্ত সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত? প্রদত্ত সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কে কে পারবা? ax + by - ab। ভেরা লম্ব রেখা আমার বিখ্যাত ওয়ার্ড মনে রাখো। কতগুলো বিখ্যাত ওয়ার্ড আছে আমার, ট্রেডমার্ক ওয়ার্ড। একটা হচ্ছে উল্টাও পাল্টাও। লম্ব হইলে সহগ দুইটা উল্টাও, মাঝখানের চিহ্ন পাল্টাও। এটা হবে ax + by আর ধ্রুবপদ প্লাস k = হচ্ছে 0। আর ভেরা আমার দুইটা কথা আছে জ্যামিতিতে, সরল রেখা, বৃত্ত, সেকেন্ড পেপারে কনিক, সব চ্যাপ্টারে লাগবে। একটা হলো কোটি টাকার কথা। কোটি টাকার কথাটা কি ছিল ভেরা বলো? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। ভেরি গুড ভেরা, ভুলে যাও না। হ্যাঁ, আর লক্ষ টাকার কথাটা কি ছিল বলো? সমাধান। ফ্যান্টাস্টিক। ছেদবিন্দু মানে সমাধান, সরল রেখার সমীকরণের সমাধান। লিখে রাখলাম, আজকে কাজে লাগবে। যতদিন সরল রেখা পড়াবো ততদিন কাজে লাগবে। এবার বলো, এই লম্ব রেখাটা বলছে এ বিন্দুগামী, যা a,0 বিন্দুগামী। বিন্দুগামী মানে হচ্ছে শর্ত সিদ্ধ হবে, মানে এক্স এর জায়গায় a আর y এর জায়গায় যদি তুমি 0 বসাও তাহলে লেফট সাইড রাইট সাইড সমান হবে। অর্থাৎ এক্স এর স্থলে তোমরা a বসায় দাও, a² + b * 0 + k = 0। তো এটা তো 0ই হয়ে যাচ্ছে, k এর মান হবে -a²। হয়ে গেছে, k এর মানটাই বের করা দরকার ছিল। বলো নির্ণেয় লম্ব রেখার সমীকরণ কত হবে? বোঝা যাচ্ছে? x + by
মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝাতে পারছি নাকি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। 9-10 একটা সূত্র পড়ে আসছো, আমাকে একটু মনে করায় দাও তোমরা কয়জন পারবা ঠান্ডা মাথায়। যা এম ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? y is equals to mx plus c. না ভাইয়া, এম ভাইয়া ঢাল y minus y1 equals to m into x minus x1. এক্সেলেন্ট ভাইয়া, ধন্যবাদ তোমাকে মনে রাখার জন্য। তোমাদের মধ্যে কতগুলা স্টুডেন্ট আছো ভাইয়া শুনো, তোমাদের একটা কথা বলি, ডাক্তারের কাছে গিয়ে রোগ লুকাইতে হয় না, আর টিচারের কাছে গিয়া ফাঁকিবাজি পড়াশোনা লুকাইতে হয় না যে ভাইয়া আমি তো পড়ি নাই। তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকো যে ভাইয়া আমি 9-10 না 11.4 চ্যাপ্টার পড়ি নাই, আমাকে বলো, এমন কেউ আসো? ভাইয়া যদি থেকে থাকো তাহলে তোমরা আমাকে বইলো, আমি তো এসএসসি লেভেলও পড়াই, আমার কাছে 11.4 চ্যাপ্টারের রেকর্ডিং আছে, তোমরা কষ্ট করে সেটা যদি দেখে নাও তোমাদের আরো সরল রেখা বুঝতে সহজ হবে। বুঝছো আমার কথা? শুধু 11.4 1 2 3 লাগবে না। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। কারো লাগলে আমাকে বইলো, আমি তাদেরকে রেকর্ডিং গুলো দিয়ে দিব। ফাইন, তোমাদের হয়তো মনে আছে, একটা ছোট্ট প্রশ্ন করব। ভাইয়া একটা সরল রেখা আছে যার ঢাল হইল -3/8, এই হলো তার উপর লম্ব। বলতো এটার ঢাল কত? এটার ঢাল m1, এটার ঢাল কত? 8/3. ভাইয়া এইখানেও না ঢাল হইলেও না উল্টাও পাল্টাও থিওরি, এইটাকে উল্টাও চিহ্নটা পাল্টাও, বুঝা যাচ্ছে? তাহলে বলো m1 ইন্টু m2 গুণ করলে -1 হয় না? জি ভাইয়া। তাহলে মনে রাখবা ভাইয়া, সরল রেখার সমীকরণে উল্টাও পাল্টাও, ঢালেও উল্টাও পাল্টাও, যদি লম্ব হয়। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। 4টা অঙ্ক আছে একই রকম, 7 নাম্বার পড়ো। আগে লাস্ট ক্লাসে এটা শেষ করে নেই, তারপরে আমরা নতুন 3টা রুল লিখে দিব। ভাইয়া আমি তোমাদের গ্রুপে শেয়ার করতেছি 7 নাম্বারের অঙ্কগুলা। এই 4টা অঙ্ক হুবহু এক, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও আমার কাছে। ভাইয়া বলো, লম্ব সমদ্বিখণ্ডক আর সমকোণের সমদ্বিখণ্ডিত করে, একই কথা না? জি ভাইয়া। আমাকে বলছে দুইটা সরল রেখা, দুইটা বিন্দু দেওয়া আছে, এই রেখাংশের লম্ব দ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় কর। 8 5 -4 -3। একটু মনে রাখো ভাইয়া, ঠান্ডা মাথায় আমার কথা শুনো। প্রতিটা রুলের একটা করে করে দিলে বাকিগুলো না তুমি করতে পারবা। তোমরা ভাইয়া মনে রাখবা, যেই অঙ্কের আমি 1 বা 2 যে কোনো একটা করাই দিব, তুমি ওইটার বাকিগুলো শেষ করবা। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। মনোযোগ দিয়ে শোনো। এ হচ্ছে 8 5, বি হচ্ছে -4 -3। এখন আমাকে বলো, এবি সরল রেখার বা এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক কি? এটা না? জি ভাইয়া। ভাইয়া এক তো এটার উপরে লম্ব, আর 2 হইল এই ডিসি রেখাটা এবি কে কি করছে বলো? সমদ্বিখণ্ডিত করছে। সমান দুই ভাগে ভাগ করছে। তো আমাকে বলছে এই ডিসি সরল রেখার সমীকরণ বাইর করো। কিভাবে করব শুনো, কনসেপচুয়াল জিনিসগুলো বুঝতে হবে। আমার টার্গেট হইল এই রেখা বের করা। ভাইয়া বলো, এই দুইটা বিন্দু দেয়া আছে, মধ্যবিন্দু বের করতে পারবা? জি ভাইয়া। পারবা। তাহলে সি পায়ে গেছি আমি। এবি রেখার ঢাল বের করতে পারবা? এবি পারবো রেখার ঢাল জি ভাইয়া। পারবা। এবি এর উপর লম্ব রেখা ডিসি এর ঢাল বের করতে পারবা? উল্টাও পাল্টাও থিওরি। জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তুমি ঢাল পায়ে গেছো এম, সি বিন্দু জানো, বের করতে পারবা ডিসি সরল রেখার সমীকরণ? জি ভাইয়া। জি ভাইয়া। y y1 m ইন্টু x x1 করাই দিই একটা, বাসায় গিয়া যদি 3টা করো মুখস্থ হয়ে যাবে নিয়ম। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া। ভাইয়া তোমাদের
একটা কথা বলি, কারা হোমওয়ার্ক করো রেগুলার তা তো আমি জানি। সবাইকে আমি পরামর্শ দিব কি 3.6 হোমওয়ার্ক গুলা করো, নাইলে কি হবে তোমাকে বলি, যারা হোমওয়ার্ক করবে তাদের কাছে সরল রেখা সহজ লাগবে, আর যারা হোমওয়ার্ক গুলা করবা না, তুমি ধরো আমার কাছে পড়তেছো, এক সময় গিয়া লাস্টে আমারে বলবা ভাইয়া সরল রেখা না অনেক কঠিন, তখন ধরে তোমার একটা মাইট দিব ধরে। কেন? কারণ তুমি হচ্ছে হোমওয়ার্ক গুলা করো নাই, করতা তারপরে কঠিন আমারে বলতা। বুঝছো আমার কথা? কারণ ভাইয়া এক জি ভাইয়া। জিনিস কেউ কেউ 10 বার করছে আর তুমি একবার করছো, অবভিয়াসলি যে 10 বার করছে সে ভালো পারবে, তাই না? আমি কি ঠিক বলছি? ওকে, ভাইয়া যাই একটা হোক, কথা বলতাম। উপদেশ শেষ, বলো ভাইয়া। ভাইয়া আমরা যদি এবি এর সমীকরণের মাধ্যমে সিডি সমীকরণ বের করে then এক্সেলেন্ট, বিন্দুগামী বলতাম। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ভাইয়া, তুমি ঠিক বলছো, এইভাবেও হইতো। তবে ওই নিয়মে অঙ্কটা বড় হইতো, কারণ তোমাকে আগে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে হবে, যার উপর লম্ব রেখার সমীকরণ, আবার মধ্যবিন্দু বের করবা, সিদ্ধ করবা, কের মান বের করবা, বড় হয়ে যাবে অঙ্ক। বুঝতে পারছি। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে ও কিন্তু একটা চমৎকার কথা বলছে ভাইয়া, এটা একটা নিয়ম। এই এবি সরল রেখার সমীকরণ বের করে তার উপর লম্ব রেখার সমীকরণ, যা কিনা এই সি বিন্দুগামী, কের মান বের হয়ে যাবে, ওইভাবেও হবে। বুঝছো সবাই নিয়মটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমাকে বলো এবি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক কত হবে? 2,1 8 minus 4/2, 5 minus 3/2, বা সি হবে 2,1। ভেরি গুড। আমার নিয়মটা ছোট হবে ভেরা, একাধিক নিয়মে ম্যাথ করা যায়, আমি উৎসাহিত করব, তোমার যেটা ভালো লাগে করো, কিন্তু তুমি মনে রাখবা ভাইয়া, আমি তোমাকে যে নিয়মটা করাবো সেই নিয়মটা সোজা হবে, কারণ আমি তো সব নিয়মেই পারি, সব নিয়মেই দেখছি, এর মধ্যে যেটা সহজ আমি তোমাকে সেই নিয়মে করাচ্ছি, নিয়মটা ছোট হবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই? তো এবার বলো এবি সরল রেখার ঢাল কত? y2 minus y1 by x2 minus x1 minus 8 minus 12, 2/3। বেরা সবাই বোধহয় এখন পারবা, এবি সরল রেখার ঢাল হচ্ছে 2/3, সিডি হচ্ছে এবি এর উপরে লম্ব, তাই সিডি রেখার ঢাল কয়জন পারবা ভেরা? -3/2। -3/2 এক্সেলেন্ট, -3/2। তাইলে আমাকে বলো ঢাল পাইয়া গেছি m -3/2, আর কত বিন্দুগামী? 2,1 বিন্দুগামী। বলো লম্ব সমদ্বিখণ্ডক সিডি বা ডিসি, লম্ব সমদ্বিখণ্ডক ডিসি রেখার সমীকরণ কত হবে? y minus y1 m into x minus x1। বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আর গুণ করে আনো, সব বামে নিয়ে আসো, অঙ্ক হয়ে গেছে। 3x plus 2y minus 8। এরা নিয়ম কি জানো? সরল রেখাকে তুমি এইভাবে রাখো, ফার্স্টে x, তারপরে y, তারপরে কনস্ট্যান্ট, ডানে 0। সাতের 1 করাই দিছি, একদম নিশ্চিত ভাবে তুমি 2, 3, 4 বাসায় করতে পারবা। বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। পরবর্তী ম্যাথ 15 নাম্বার এই গ্রুপে আছে, গ্রুপটা করানোর পরে নতুন গ্রুপের এগুলো লিখে দিব। 15 নাম্বারটা একটু পড়ো। দুঃখিত, এটা কি শেয়ার করলাম? 3.5, অনেকগুলা চ্যাপ্টার। তোমাদের মধ্যে কেউ যদি 3.5 মিস করে থাকো আমাকে বইলো, কারণ আমি ব্যাচ 5-এ 3.5 করাচ্ছি এখন, তোমাদের তো ব্যাচ 4। ভেরা সবাই একটু 15 নাম্বার অঙ্কটা দেখো এবং তোমরা স্বীকার করো যে এই দুইটা ম্যাথ সেম কিনা। 15-এর 1, 2 একই না? জি ভাইয়া। সেম। আচ্ছা, বলছে 2,3 বিন্দু হতে একটা সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই জিনিসটার মানে কি? ভেরা এটা হাইশো না,
হ্যাঁ মানে এটা তোমরা রং ইন্টারপ্রেট করতে পারো। তোমরা যেটা ভাবতেছো সেখানে এটা হসন্ত হয়, কিন্তু এটা হসন্ত নাই, ঠিক আছে? তো হাসাহাসি করবা না দয়া করে। ভেড়া, এইটাকে বলা হয় শীর্ষ, আর এটা হলো পাদ। সি বিন্দুটা হচ্ছে পাদবিন্দু। হ্যাঁ, সি বিন্দু হচ্ছে পাদবিন্দু। বুঝছো সবাই, জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, তো 15 একটা আমি করাই দিচ্ছি। তো আমার একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এটা লম্ব সমদ্বিখণ্ডক না, এটা হলো লম্ব জাস্ট। 4x + 3y - 7 = 0। ভাইয়া আর বিন্দু, বলো ভাইয়া। ভাইয়া বলো সব বলো। টিচাররাই তো ফিজিক্যালি ক্লাস শুরু করে দিছে, আপনি কবে শুরু করবেন? আমরাও শুরু করবো ভাইয়া, আমরাও শুরু করবো মার্চের 1 তারিখ থেকে। বুঝতে পারছো? মানে আমরাও জি ভাইয়া। ফিজিক্যালি আসার সিদ্ধান্ত নিয়ে ফেলছি। হোপফুলি যদি আরো আগে গভর্নমেন্ট খুলে দেয়, মানে এই মাসেই যদি খুলে দেয়, ঘোষণা তো আছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ, আমার মনে হয় যে এই মাসের লাস্টেই খুলে দিতে পারে। তো আমরা সেক্ষেত্রে তখনই শুরু করে দিব। তবে একটা কথা বলে রাখি, শোনো, অফলাইন ক্লাসে আসলেও কেউ যদি অনলাইনে যুক্ত হইতে চাও, আমাদের কিন্তু অনলাইনের ব্যবস্থাটাও থাকবে। বুঝছো আমার কথা জি ক্লাসের ভাইয়া। সবাই? জি ভাইয়া। মানে কারণ কি, আমি নিশ্চিত অনেক গার্ডিয়ান অফলাইনে দিতে রাজি হবেন। তো তারা ওই যে এইভাবেই জুমে ক্লাস চলতে থাকবে, ফিজিক্যালিও ক্লাস হবে, আর আমরা ওই যে উপর থেকে টপ থেকে নিচে এরকম ওভারহেড প্রজেক্টরের মতো এই সেটা রাখবো আর কি, সিস্টেমটা রাখবো। বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, তো এবার ভাইয়া ওই যে আজকে আমাকে যে একটু কোচিং এ আসলাম বলতেছিল। ওকে, আমাকে একটু বলো, এটা হলো প্রদত্ত সরল রেখার সমীকরণ, আমাকে এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আমি তোমাকে টোটাল নিয়মটা বলে দিচ্ছি, তারপরে অঙ্কটা করি। ভাইরা আমাকে বলো, এই সরল রেখাটার উপরে লম্ব হচ্ছে ডিসি। কেউ কি বলতে পারবা ডিসি রেখার সমীকরণ কত? 3x জি ভাইয়া। - 4y + k। এক্সেলেন্ট, 3x - 4y + k = হচ্ছে 0। তো আমাকে বলো, এখানে আমি দুই পাশে লিখে রাখছি একটা কোটি টাকা আর একটা লক্ষ টাকা। হ্যাঁ, এই ডিসি রেখাটা কি ডি বিন্দুগামী না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে সিদ্ধ করো, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 3 বসাইলে তুমি কি কে এর মানটা পাওয়া যাবা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কে এর মান যদি পাওয়া যাও, তাহলে তুমি সরল রেখাটাই পাওয়া গেলা, এটাও পাওয়া গেলা, লম্বটাও পাওয়া গেলা। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। কোটি টাকা শেষ, এবার লক্ষ টাকায় আসো। বলো এইটা আর এইটা কোন বিন্দুতে আইসা ছেদ করছে? সি বিন্দু। বিন্দুতে। সি বিন্দু। ভাইয়া, এই দুইটা সরল রেখার ছেদবিন্দু মানে কি? সি বিন্দু। সমাধান। 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 এই দুইটা সমাধান করলে তুমি সি বিন্দুটা পাওয়া যাবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। প্রদত্ত সরল রেখার সমীকরণ। ভাইয়া তোমাদের হয়তো একটু কষ্ট হবে, দুইটা চ্যাপ্টার আমরা একসাথে করাচ্ছি, কিন্তু ভাইয়া তোমাদের সিলেবাস শেষ করার জন্য না এটা জরুরি। কারণ আমি জানি কলেজ শুরু হয়ে গেলে আমি আর সিলেবাস টান দিতে পারবো না। বুঝছো আমার কথা জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। এই কারণে তোমরা সিলেবাসটা যথাসম্ভব আগায় রাখার চেষ্টা করো আর কি। এক্সট্রা ক্লাসের শিডিউল দিছি তোমাদের গ্রুপে, যাদের 2 আর 6 লাগবে পরীক্ষায় আছে, সামনের পরীক্ষায়, মানে আমি কিন্তু করাবো, কিন্তু এটা করাইতে করাইতে দেরি হয়ে যাবে আর। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। যাদের প্রয়োজন এক্সট্রা ক্লাসে করে ফেলুন। প্রদত্ত সরল ভাইয়া রেখার 2 সমীকরণ। একবার করাইছিলেন না এক্সট্রা ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2ও করাইছি, আর 6 হচ্ছে 1, 2, 3 নাম্বার ব্যাচেও করাইছি। আবার করাবো, কারণ পরীক্ষার তখন সবাই করে নাই। প্রদত্ত সরল রেখার সমীকরণ। বলো, প্রদত্ত সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে? প্রদত্ত সরল 3x রেখার উপর - 4y + k, + k। যা ডি 2,3 বিন্দুগামী। অর্থাৎ বিন্দুগামী মানে আমরা সবাই জানি শর্ত সিদ্ধ।
3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করলে কে এর মান 6 হবে। তো ডিসি মানে লম্বরেখার সমীকরণ কত হবে? 3x মাইনাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। বেরা এই দুই সমীকরণ এখন সমাধান করে দিলেই অঙ্কটা হয়ে যাবে না? জি বেরা, ভাইয়া। সমাধান জি ভাইয়া তুমি যে কোনো নিয়মে করতে পারো। বেরা 9-10 তোমরা তিনটা নিয়ম শিখছো, অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন। তিনটারে ওইটা একটা নতুন নিয়ম শিখছো, জানো সেটা কি মনে আছে? নির্ণায়ক পদ্ধতি, জি ভাইয়া। ক্র্যামার রুল মনে আছে সবার? ক্রেমার রুল। জি ভাইয়া তো তুমি যে কোনোটায় বের করতে পারো। আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে আর্গুমেন। আমার সাথে তোমার থিওরি নাও মিলতে পারে। আমার কাছে আর্গুমেন সহজ মনে হয়। কেন? কারণ সবচেয়ে দ্রুততম সময়ে এক্স আর ওয়াই এর মান বের হয়। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। 3x তুমি যে অন্য নিয়মে করলে কোনো প্রবলেম হবে না ভাইয়া। তোমার কাছে বলে যে ভাইয়া আপনি তো আর্গুমেন পারেন, আমি পারি না, আমি ভাইয়া প্রতিস্থাপন করো, কোনো প্রবলেম নাই। বলো, আর্গুমেন্টটা শিখাই দিচ্ছি। এক্স হইলে এক্স বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, কত হয়? 18 মাইনাস 28। ওয়াই হইলে অপোজিট ডিরেকশনে আসে, মনে আছে ভাইয়া? জি ভাইয়া। মাইনাস 21 মাইনাস 24, আর এটা মাইনাস 16 মাইনাস 9। তো এক্স উইল বি, কেউ বলতে পারবা একবারে এক্স আর ওয়াই এর মান কত? 2/5, 2/5 9/5। 9/5 তো সুতরাং আমাকে বলো পাদবিন্দুর স্থানাঙ্ক কত? পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2/5, 9/5। এটা একটা অ্যান্সার। এরা তোমাকে সব সময় আমি সোজা কাজটা দিই, মানে আমি তোমাকে যে 15-2 বাড়ির কাজ দিছি সেখানে হচ্ছে মানে এতটুকুই উত্তর। এই অঙ্কটায় বলছে এর সাহায্যে লম্ব দূরত্বটাও বের করো। এরা বলো তো লম্ব দূরত্বটা বের করতে পারবা? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া বলো দুই বিন্দুর মধ্যে দূরত্বটাই কি লম্ব দূরত্ব না এখানে? ডিসি। জি জি ভাইয়া। ভাইয়া সবাই কি বুঝতেছো? তো নির্ণেয় লম্ব দূরত্ব। নির্ণেয় লম্ব দূরত্ব ওভার 2 মাইনাস 2/5 হোল স্কোয়ার 3 মাইনাস 9/5 হোল স্কোয়ার। তো এটা যেটা হবে তা হচ্ছে 2 মাইনাস 2/5, 10 থেকে এটা গেলে একবারে 8/5, 3 × 5 = 15 থেকে 9 গেলে 6/5। তো এটা হবে 64/25, 36/25, 100/25 √4 মানে 2। মানে লম্ব দূরত্বটা হচ্ছে 2 হবে, যেটা এই অঙ্কে বাড়তি কাজ। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া তো এই রুলের ম্যাথ গুলা করবা। রুল 1 আর 2 শেষ হয়ে গেছে, আমি এখন 3টা রুল লিখে দিচ্ছি। রুলগুলো আমি বুঝাই দিব এবং প্রত্যেকটা রুলের একটা একটা করে ম্যাথ করাবো। বুঝতেছো সবাই? জি এরা ভাইয়া তোমরা খালি জায়গা রাখছিলা? তোমরা কি রুলের খালি জায়গা জি রাখছিলা? ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া মানে কেউ যদি না রেখে থাকো তাইলে মানে নতুন করেই লেখো, কিন্তু যারা খালি রাখছিলা ওই জায়গায় যাও। রুল 3, মূলবিন্দু 0 0 ও ভাই আপনার কাছে এই রুলগুলোর শীট আছে? না ভাই, আমি এগুলো সবগুলা শীট তো করি নাই, মানে হাতেই লেখাই। হ্যাঁ চাইলে করা যায়, কিন্তু হয় কি মানে সব শীট বানানো হয় নাই। আর কিছু জিনিস তো আমার মনে হয় লিখে লিখে বুঝাইলেই ভালো হয়, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হয়, বুঝতেও সুবিধা হয়। বুঝছো? মানে জি তুমি ভাইয়া। যদি না খাটো, মানে ধরো যে কোনো খাটলা না, সব আমি তোমাকে মুয়া বানায় দিয়ে দিলাম, তাইলে না তুমি আরো পড়বা না। বুঝতেছো জি আমার ভাইয়া। কথা? জি ভাইয়া
ও মূল বিন্দু ও 0 0 এবং x1 y1 বিন্দুর, আচ্ছা ক্লাসে কেউ পারবা সংযোগ রেখার সমীকরণ? এনিওয়ান? ক্লাসের একজন স্টুডেন্টও কি পারবা? 3.5 এ পড়ছো এই সূত্র? ভাইয়া y equal to mx, হ্যাঁ, মানে কাছাকাছি গেছো ভাই, আরেকটু। এমটা কত mx plus এখান থেকে, মানে এখান থেকে এম কত বলো তো? এই দুই রেখার y1 by ঢাল কত? y1 by x1. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মনে পড়ে ভাইয়া একটা অঙ্ক করছিলাম আমরা 3.5 চাপতে, যদি তোমাদের স্মৃতিশক্তি দুর্বল না হয়। জি ভাইয়া। ভাইরা তোমরা মানে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণে x2 আর y2 যদি 0 0 বসায় দাও তাহলে এটাই আসবে। অ্যাকচুয়ালি এটাই ঢাল। দেখো y1 - 0 x1 - 0, তাহলে y1 বাই x1 হচ্ছে না m ঢাল? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো? তো এই ম্যাথে Okay. হচ্ছে, এই রুলের ম্যাথ হচ্ছে শুধু 4। মন খারাপ করতেছো? মন খারাপ করো না ভাইয়া, 4 এর 6টা আর 7টা অঙ্ক আছে। রুল 4, একটু বইটা দেখে নিন। মনে করছে ভাইরা, তিনটা সরল রেখা a1x plus b1y plus c1 equal to 0, এবং a3x plus b3y plus c3, রেখা তিনটি সমবিন্দু। ভাইরা সমবিন্দু বুঝো, তিনটা সরল রেখা সমবিন্দু বুঝাবে? একই রেখার উপর। না 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 ভাইরা, তিনটা সরল রেখার যদি ছেদবিন্দু একই হয় x y তাহলে সবগুলোকে সরল রেখা define তিনটাকে, করো। হ্যাঁ মানে তুমি এই দুটা মানে সমাধান করলে যেটা হবে, এই দুটা সমাধান করলেও সেটাই হবে, এই দুটা সমাধান করলেও এটাই হবে। মানে তিনটা সরল রেখার ছেদবিন্দু যদি এক হয় তাহলে সরল রেখা তিনটাকে সমবিন্দু বল। আর সমবিন্দুর সূত্র হইল খুব সহজ, সরল রেখার ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট 0 হবে। এরা চাইলে এই ফর্মুলার প্রমাণ করা যেতে পারে, আমি তোমাকে একটু বুঝায় বলি কিভাবে প্রমাণটা হবে। প্রমাণ করাবো না, আজিরা 15 মিনিট সময় নষ্ট হবে। এরা এই দুটা সমাধান করতে পারবা না? জি ভাইয়া। এই দুটা জি ভাইয়া। সমাধান করলে কোন বিন্দু বের হবে বলো? সমাধান করলে কোন বিন্দু বের হবে? সমাধান বিন্দু। এটা তো, এইটা এখানে সিদ্ধ করতে পারবা না, এটা তো এই বিন্দুগামী নাকি? জি ভাইয়া। তাহলে সিদ্ধ করলে যা হয় আর এই নির্ণায়ককে 0 বসায়া ভাঙলে যা হবে সেই দুটা প্রকৃতপক্ষে সেম। এখন এইটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 দিয়ে একটা খিচুড়ি হবে। তো বিশাল একটা প্রমাণ, জীবনেও পরীক্ষায় আসবে না ভাইয়া, নাইলে তোমাকে আমি করাই দিতাম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, মানে আজিরা জিনিস ভাইয়া, আমি একটা কথা বলে রাখি, তুমি যেটা কাজে লাগবে সেইটা আমি তোমাকে পড়াইতে রাজি আছি। আজিরা জিনিস পড়ে লাভ নাই, তুমি চাইলে এটা প্রুফ করতে পারবা যদি তোমার সময় থাকে, তুমি বাসায় এটা করো, প্রমাণটা বইয়েও করে দেওয়া আছে। ম্যাথ 17 নাম্বারের সব 4টা অঙ্ক আছে। রুল 5 লাস্ট, ভাইয়া। প্রতিটা নিয়মের, বলো ভাইয়া। ভাইয়া রুল 3 এর সমীকরণটা যদি একটু বলতেন কোত্থেকে আছে? হ্যাঁ শিওর। x2 আর y2 শূন্য বসাও, হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছো? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে ভাই এখানে x1 y1 বাই x1 কি আসলে m?
হ্যাঁ, y1/x1 হচ্ছে ঢাল m। জি ভাইয়া ঠিক আছে। ওকে, এবার লাস্ট ফর্মুলা আজকে ভাই, এই রুটিন রুলের 3টা ম্যাথ করব, আমি বাকি অঙ্কগুলো চাই। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাঁকিবাজি করো না, সপ্তাহে একদিন তো ক্লাস, তো মানে 3.6 এর ক্লাস নিব একদিন। আগামী মঙ্গলবারের আগে কাজগুলো করতে পারবা না জি ভাইয়া। সবাই? ওকে, জি ভাইয়া। তো এবার এটা ধরো সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে এটা যদি ax প্লাস by প্লাস c হয়, বলো এইটার সমীকরণ কি হবে? একই হবে ভাইয়া, সমান্তরাল বাহু, কি হবে? শুধু মানে ধ্রুবকটা কে হবে? ভেরি গুড। আরেকটা বলো, সাপোজ এটা হচ্ছে px প্লাস qy প্লাস r ইকুয়াল টু 0, তাহলে এবি সরলরেখার সমীকরণ কত হবে জানতে চাই। px প্লাস qy প্লাস অন্য কিছু একটা ধ্রুবক কে প্লাস এস, কে তো দিছি একবার, বুঝতে পারছি ভাইয়া। ধ্রুবকটা চেঞ্জ। তো ভেড়া সামান্তরিকের যে কোনো দুইটা বাহু থাকলে অপর দুইটা বাহু কেমনে বের করতে হয় তা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা সামান্তরিক না হয়ে আয়ত হইলেও কি তাই হইতো না? আমি আঁকছি সামান্তরিক, জি ভাইয়া। আয়ত বর্গ হইলেও সেম হইতো। তো এই রুলের ম্যাথ হচ্ছে 13, 14, দেখে আসি, মোস্ট প্রবাবলি 23 নাকি 24 বোধ হয়, আমি একটু শিওর হয়ে নি, কারণ 13, 14 আর মোস্ট প্রবাবলি 24। আমার এখানে বইয়ে নাই। আচ্ছা দেখো তো ভাইয়ারা, তোমাদের কাছে তো বই আছে। ভাইয়া, 24 23 নাম্বারের নাম্বার। সামান, হ্যাঁ 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 ঠিকই আছে। 23 নাম্বার হচ্ছে ত্রিভুজ। ভাইয়া বুড়া হয়ে যেতেছি তো, মানে নাম্বার গুলো আসলে মনে থাকে। যাক, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, গ্রুপে শেয়ার করে দিব, ঠিক আছে? প্রতিটা রুলের একটা একটা করে ম্যাথ করাই, আসো। প্রথমত রুল 4, সরি রুল 3, 4 নাম্বারের ম্যাথ গুলা ভেড়া এমন একটা ম্যাথ করাই দিব যেটা ভুল আছে ভেড়া, কারণ আমি তোমাকে হোমওয়ার্ক দিতাম আর তুমি ভাইয়া। এই অঙ্কটা করতে গিয়া বলো। আর কোন রুল আছে মানে ফাঁকা রাখবার জায়গা? হ্যাঁ হ্যাঁ 8টা ভাইয়া, আরো 3টা রুল আছে, নেক্সট ক্লাসে পড়াবো, বুঝছো? রুল 8টা। জি ভাইয়া। ওকে, এখানে ভাইয়া এটা প্লাস হবে, একটু ঠিক করে নাও। 5x প্লাস 4y মাইনাস 1, বুঝতেছো সবাই? জি ভাইয়া বুঝতে ওকে, পারছি। তো আমাকে বলছে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটার মধ্যবিন্দু দিয়া যায় আর অমুক রেখা দুইটার ছেদবিন্দু দিয়া যায়। তাহলে কষ্ট করে ডাবল, দাঁড়া আমি কি এই দুইটার মধ্যবিন্দু বের করতে পারবো? খুব জি সহজে। ভাইয়া। ফাইন। আর এই দুইটার ছেদবিন্দু, ছেদবিন্দু বলতে কি বোঝায়? ঠান্ডা সমাধান মাথায় বলো। বিন্দু। সমাধান। এক্সেলেন্ট, সমাধান, লক্ষ টাকার কথা। তাহলে পাওয়া গেল না দুই বিন্দু, মধ্যবিন্দু, এদিকে ছেদবিন্দু। এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে পারবা? জি প্রথম ভাইয়া। দিন শিখছো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বুঝতেছি সবাই? প্রথমে জি ভাইয়া। সরল রেখা দুইটা বের করে সমাধান করে নি। ভেড়া এটা কি লেখা হয়ে গেছে? মুছে দিচ্ছি আমি, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর আমিও ক্লাস শেষে গ্রুপে এটা স্ক্রিনশট দিয়ে দিব। ভেড়া একটু পরিশ্রম নিজে কইরো, সুন্দর করে নোটগুলা করে রাখো, বুঝতেছো? সাথে অঙ্ক নাম্বার সহ। চারের 6 বলো, প্রদত্ত সরল রেখার সমীকরণ কত কত আছে? 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0, 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক লিখছি? ভাইয়া 4-এর 5। ও 4-5। আর গুণন সরল রেখা দুইটা ঠিক আছে তো? জি ভাইয়া।
ফটাফট বলো। -3 + 24 -30 + 2 8 -15 21 y বাই -28 1 বাই -7। বুঝো আর গুণন ভাইয়া? আমি ধরে নিচ্ছি যে 9 10 তোমরা এগুলো পড়ে আসছো, তো তোমরা এটা পারো, তাই না ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। জি ভাইয়া। x আর y এর মান কত? মাধ্যম বল। x minus x minus 3 y হচ্ছে 4 4 ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? লক্ষ Minus টাকার 3, কথা 4 মুছে ফেলছি। ছেদবিন্দুর স্থানাঙ্ক -3,4। তোমাকে এটা না করাইলে, আমি ঠিক না করে দিলে এটা একটা জঘন্য মান আসতো, অঙ্কের উত্তর মিলতো না, কানটা বসে বসে। তো বাকিগুলা হোপফুলি পারবা। আমাকে একটু বলবা মধ্যবিন্দু কোন দুইটা বিন্দুর বলছে? -2,4 এবং 4,6 4,6 4। বলো এই দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? একদম সহজ, -2 + 4/2 4 + 6/2 2,5। সবাই বুঝতেছো এ ভেরা? 1 হবে না? হ্যাঁ 1 হবে ও না। হ্যাঁ 1, হ্যাঁ 4 দুঃখিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, এই দুই বিন্দুগামী সরল রেখার এখন সমীকরণ বের করতে পারবা বোধহয়। নির্ণেয় সরল রেখার সমীকরণ, হেল্প করো আমাকে। x - x1 x1 - x2 y - y1 y1 - y2 x + 3/-4 y - 4/-1 মাইনাস মাইনাস কাটা কত হয়? x + 3 4y - 16 সব বামে নিয়ে আসো। x - 4y + 19 = 0। বুঝতেছো অঙ্ক সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। কঠিন নাকি ভাইয়া? রুল কি কঠিন লাগতেছে? না ভাইয়া। ভাইয়া না একটা ভাইয়া। বিন্দু যদি মূল বিন্দু হইতো তাইলে কি হইতো বলো তো? সাপোজ ছেদবিন্দুটা বাইর করলাম, আর যদি মানে বাকি অঙ্কগুলো এমন 0 0 আর -3 4, এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত বলো? y = y x1 minus by y1। না, y1/x1, y = উপরে কোটি নিচে ভুজ। বুঝতেছো জি সবাই? জি ভাইয়া। ভাইয়া। বাকি অঙ্কগুলা কইরো চারের, হ্যাঁ নিশ্চিত ভাবে পারবা, শুধু দরকার তোমার করার ইচ্ছা, আর কিছু না। 17 নম্বরের একটা করে দিব। বেরা 17 নম্বরের 2 নাম্বারটা করে দিচ্ছি। বলছে এর মান কত হলে অমুক সরল রেখা তিনটা এক বিন্দুতে ছেদ করবে। এক বিন্দুতে ছেদ করা আর সমবিন্দু কথাটার মানে কি একই না ভাইয়া? জি ভাইয়া। ওকে, সরল রেখা তিনটা আমাকে একটু বইলো। 17 2 নাম্বার। প্রদত্ত সরল রেখার সমীকরণ বলবা x - 6y x + 3। 6y + 3 = 0 হ্যাঁ, x তারপরে - 3y x minus 3y plus 2 plus equal 2 to 0 আর x + ay। + x ay plus ay equal to 0 ভাইয়া এখানে একটু খালি খালি লাগতেছে, এনে কি হবে? c 0 0 0। ওকে, বলো সরল রেখা তিনটি একই বিন্দুতে ছেদ করলে, আজকেই ফর্মুলাটা পড়াইছি, বলবা কত? সরল রেখা a1 তিনটা b1 একই c1 a2 b2 c2 a3 b3 c3 মানে ধ্রুবক গুলা বলো, ধ্রুবক গুলা কত? 1 1 minus minus 3 2 3 1 - 3 2 1 a, আর এটা যার কেউ নাই
শূন্য ইকুয়াল টু 0। যারা অনেক দিন পরে আসলো, নির্ণায়ক ভাঙাইতে পারো তো নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, এই তিনটা কি বলো? সাইন ফ্যাক্টর মনে আছে ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া। 1 প্লাস 1 সারি কলাম বাদ কি হবে? 0 মাইনাস 2a প্লাস 6 সারি কলাম বাদ 0 মাইনাস 2 প্লাস 3 a প্লাস 3 মাইনাস 2a মাইনাস 12 প্লাস 3a প্লাস 9 a মাইনাস 3 ইকুয়াল টু 0, এর মান 3। অ্যান্সার। অনেক সহজ ম্যাথ না ভাইয়া? কি মনে হয় তোমাদের? জি ভাইয়া। জি ভাইয়া। একদম ইজি। ওকে, 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথটা একটু দেখে নাও কি আছে। ভেরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ? একটা সামান্তরিকের দুইটা বাহুর সমীকরণ দেয়া আছে। আচ্ছা, এই দুইটা বাহু কি সমান্তরাল দেখো তো? না ভাইয়া। না ভাইয়া। না, তার মানে এরা কি বলতো? এরা হলো সন্নিহিত, সন্নিহিত বাহু। পাশাপাশি, এটা আর এটা। ওকে, তো আমাকে বলছে বাকি দুইটা বাহু বের করো। আচ্ছা ঠিক আছে, বের করব। বাড়তি আর একটা তথ্য দেয়া আছে, এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে 2, -3। বুঝতেছো সবাই? আচ্ছা ভাইয়া, আমি না সরি একটা ভুল করছি, অত্যন্ত দুঃখিত। যারা এখানে না 13-14 হবে না, 12-13 হবে। আমি একটু দুঃখিত, কারেকশন করে দিচ্ছি। ভাইয়া 13-14 লিখে ফেলছি, 14 তো গ্রুপ 1-এ ছিল, তোমরাও ভুলে গেছো। আচ্ছা যাই হোক, 12-13-24 হবে। বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। এবারে 13 নম্বরটা করে দিচ্ছি আমি তোমাদের। 13 এবং 24 এই অঙ্কগুলা কাজ। ভাইয়ারা আজকের বাড়ির কাজগুলা যদি আমি একটু রিভিউ করে দিই, তাহলে এরকম হবে। 4 সব, 5-6 আগের দিন করছো, 7 সব, তারপরে 12-13 আমি করে দিচ্ছি, 15-24 SW। বুঝতেছো সবাই? জি ভাইয়া। জি Fine. ভাইয়া। ভাইয়া 12, 15, 24। 12-13 মানে 12-13-24। 13 নম্বরটা আমি করে দিচ্ছি। 15 না, 15 তো হোমওয়ার্ক ছিলই। লম্বের পাদবিন্দু। ভাইয়া চিত্রটা খুব ভালো করে বুঝো। ABCD সমান্তরিক। বলবা সরল রেখা দুইটা কত কত দেয়া আছে? ভাইয়া x minus 2y plus 3 equal to 0. ওকে, আর আরেকটা 2x plus 3y minus 1. ওকে। সবার কাছে আমার প্রশ্ন, আরেকটা বাড়তি তথ্য দেওয়া আছে। কর্ণ দুইটার ছেদবিন্দু P কত আছে ভাইয়া? 2 minus 2 3. minus 3. 2 - 3। আচ্ছা এবার সহজ প্রশ্ন ভাইয়া, সবাই মনে হয় পারবা। আই থিংক ভাইয়া সরল রেখা কি সহজ লাগতেছে? কি মনে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। সরল রেখা, ভাইয়া সরল রেখা যদি তোমাদের সহজ লাগে কারো, তাইলে বুঝবা যে ফার্স্ট ইয়ারে আর কোনো টপিকই কঠিন লাগবে না। কারণ আমার মনে হয়, মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ, সবচেয়ে কঠিন টপিকই হলো সরল রেখা। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, এই এবি এর সমান্তরাল ডিসি কত হবে সমীকরণ বলো? 2x plus 2x plus 3y plus 3y k। minus. হ্যাঁ মাইনাস হবে না, প্লাস কেই হবে সবসময়। মানে আমি একটু বুঝাই বলি, এটা মাইনাস থাকুক বা প্লাস থাকুক, তুমি এটা প্লাস হ্যাঁ, কেই k এর লিখবা। মান পরে অন্য কিছু আসবে। হ্যাঁ, কে এর মান কি হবে সেটা আমি আগে জানি না, প্লাস মাইনাস দুটোই হতে পারে। বলতো ভাইয়ারা এই এডি রেখার সমীকরণ কি হবে? x minus 2y plus k। এক্সেলেন্ট। এই কে হবে না, সরি,
সি। এরা জি ভাইয়া। একই ধ্রুবক দিও না কিন্তু। বুঝতে পারছি। এখন আমার কাছে মনে হচ্ছে ইস, আমি যদি হেরা এই ডি বিন্দুর স্থানাঙ্কটা জানতাম, বলো কাজ হয়ে গেছিল না? জি ভাইয়া। মানে ডি বিন্দুর স্থানাঙ্কটা যদি জানতাম তাহলে এইটা ডি বিন্দুগামী সিদ্ধ হয়ে গেছে কে, এইটাও ডি বিন্দুগামী। বুঝতেছো সবাই আমার কথা? বুঝতে পারছি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। তো তোমাকে আমি সহজ অঙ্ক দিছি, 24-এর 1 নাম্বার যে অঙ্ক, এখানে ডি বিন্দুটা দেয়া আছে, আর আমি নিছি কঠিন অঙ্কটা, যে এখানে আমাকে কষ্ট করে ডি বিন্দুর স্থানাঙ্কটা বাইর করতে হবে। যারা আমাকে কেউ কি বলতে পারবা এই ডি বিন্দুর স্থানাঙ্ক আমি কেমনে বাইর করব? এনিওয়ান? ওই ভাইয়া বি আর ডি এর মধ্যবিন্দু সমাধান পি ধরে। করলে এক্সেলেন্ট। কয়েকজন যারা আমি জানি যারা রেগুলার সরলরেখা করছো এরা বুঝে গেছো, বাকিদের জন্য আমি বলি। ভেরা, লক্ষ টাকার কথা ছিল মনে আছে? ছেদবিন্দু মানে সমাধান জি ভাইয়া। সবার। তাহলে বলো এই দুইটা সমাধান করলে আমি কি বি পাবো? জি ভাইয়া। জি ভাইয়া। আর ডি কে আলফা বিটা ধরে নেই। তোমাদের কি গাজনি মেথড মনে আছে ভাইয়া? আমির খানের গাজনি সিনেমা জি ভাইয়া, ভুলে যাও আমরা। মনে করি। হ্যাঁ ভুইলা যাও, পি দেওয়া আছে, পিডি এর মধ্যবিন্দু বের করতে পারবা? ভাইয়া মেথডের নাম গাজনি ঠিক, এবার এটা ভুলার মতো। বিডি মধ্যবিন্দু বের করবা। প্রশ্ন মতে তোমার মনে পড়বে যে 10 মিনিট পরে আমির খানের মনে পড়ে, তোমাদের 10 সেকেন্ড পরে মনে রাখতে হবে আর কি, যে এটা দেয়া আছে পি, তো বসায় দিবা, আলফা বিটা বের হয়ে যাবে। বুঝতেছো আমার কথা জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আসো প্রথমে এই কাজটা করি। মনে করি এবিসিডি সমান্তরিকে। এবি ভাই এইসব চিত্র কি আর আমরা BC গ্রাফে আঁকবো? না, নেভার ভাইয়া, কি বলো, কলম দিয়া স্কেল ছাড়া আঁকবা, বুঝছো? জি ভাইয়া। টাইম টাইম আছে এত, গ্রাফে আঁকবে কয় কি, পাগল হয়ে যাব। 2x plus 3y minus 1, যথারীতি আমার পছন্দের সূত্র আর গুণন, তোমাদের পছন্দ নাও হইতে পারে। কত হবে? 9 minus 2, কোন একটা গুণ করো, -1 -6 -4 -3। চমৎকার উত্তর হইতেছে। x equal to হবে 1, সরি -1, -1, y y is হবে equals to 1। 1, তাহলে বলো এই দুইটা এবি আর বিসি এর ছেদবিন্দু কোনটা? b। বি বিন্দু। বি। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক হবে -1, 1। এরা বুঝতেছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া দয়া করে পড়াশোনা শুরু করো, হ্যাঁ যারা এখনো শুরু করো নাই পড়াশোনা শুরু করে দাও দয়া করে। ভাইয়া ডি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই আলফা বিটা। ধরি ডি হচ্ছে আলফা কমা বিটা। প্রশ্ন মতে কি হবে ভাইয়া? এটা হলো -1, 1 -1 1 প্লাস প্লাস আলফা বাই আলফা 2। বাই 2, আলফা হচ্ছে 5, আর 1 প্লাস বিটা বাই 2 -3, বিটা হলো -7। তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 5, 7। দেখো আমাকে ডিটা বের করতে কত কুস্তি করতে হয়েছে, আর তোমাকে যে হোমওয়ার্ক দিছি এই মোয়াটা তোমাকে প্লেটে করে তুলে দেওয়া হয়েছে, মানে ডি বিন্দুটা দেয়া আছে। জি বুঝছো? ভাইয়া। এইবার বাকিটা বলি। এবি সমান্তরাল হইল ডিসি, তাহলে ডিসি সরল রেখার সমীকরণ কত হবে? 2x plus 3y plus এবি সমান্তরাল ডিসি, তাই ডিসি রেখার সমীকরণ হবে 2x plus 3y plus k equal to 0। এরা কতবার বলছি, কোটিবার বলবো কিন্তু সামনে। এই রেখাটা কত বিন্দুগামী ভাইয়া? ডি বিন্দুগামী। যা ডি 5, -7 বিন্দুগামী।
তোমরা কি ইতিমধ্যে রিয়েলাইজ করছো যে এটা কোটি টাকার কথা? জি ভাইয়া। করো নাই তো? হোমওয়ার্ক কইরো একদম জি বাপ ভাইয়া। বাপ করে দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে যে এটা কত ইম্পর্টেন্ট একটা কথা। বসাও 10 মাইনাস 21 প্লাস কে, কে এর মান 11। ডিসি সরল রেখার সমীকরণ কত হবে? 2x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। মিলছে? আনসারটা একটু দেখো তো। আবার বিসি সমান্তরাল এডি, জি তাই ভাইয়া এডি রেখার সমীকরণ কত হবে? x মাইনাস 2y প্লাস c। এইটাও ডি বিন্দুগামী। দেখছো এখন কি দেখো এত লেখা, তা আমার আরো 5টা হোমওয়ার্ক করার দরকার আছে? তোমরা করো, প্র্যাকটিস হয়ে যাবে। 5 প্লাস 14 তাহলে সি হয় মাইনাস 19। হয়েছে? এটাও এডি জি রেখার ভাইয়া সমীকরণ। হয়েছে। x মাইনাস 2y মাইনাস 19 ইকুয়াল টু 0। হোমওয়ার্ক গুলা করো ভাইয়া, বুঝছো সবাই? জি ভাইয়া। তোমাদের আমি বলে ভাইয়া। রাখি 3.6 এর হোমওয়ার্ক গুলা মঙ্গলবারের আগে সাবমিট করলেই হবে। আর ওই 9.6 করাইতেছিলাম ওইটার হোমওয়ার্ক রবিবারের আগে দিবা, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।